আসসালামু আলাইকুম। ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো ভাইরাল একটা রেসিপি আমি এখনও শুরু করি নাই, মানে আমি এখনও রান্না ওটা মানে রেসিপি এখনও করি নাই। তো ভাবলাম যে আজকে এটা আমি বানাই। তো এই তো আমার গরু গোস্তটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এক এক করে এখানে দিয়ে দিব। তো কী বানাচ্ছি একটু বলি। তো পেশোয়ারি গোস্তটা খুবই একটা ফেসবুক ইউটিউব ভরে গেছে ভাইরাল একটা রেসিপি। তো সেই ভাইরাল রেসিপিটাই আমি আজকে শেয়ার করি আপনাদের সাথে। আমি গোস্ত নিয়ে নিলাম, নিয়ে নেব। বড় বড় রসুন দিব। আমি এখানে রসুন দিয়েছি 4টা। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব টমেটো 2টো। তারপর এক এক করে সব দিয়ে দেব। দিয়ে দেব আলু, কাঁচামরিচ আর আদা একসাথে দিয়ে দেব। দিয়ে দেব আমি এখানে গোটা গরম মশলা, গোলমরিচ, এলাচি, দারচিনি ইত্যাদি এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব তেল। দিয়ে দিলাম এখানে একটা, আমি এই পর্যায়টাকে একটু নাড়া দিয়ে দিব। আর এটা আমি এখন জলের পানিটা দিয়ে দেবো। এখন জলের পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম ঝোলের পানি। ওইটা হতে থাকুক। আচ্ছা, আমি আরেকটা রেসিপি একটু শেয়ার করি শর্টকাটে আপনাদের সাথে। তো এটা হচ্ছে গরুর মাংস। এটা আমি ছেঁচে নিয়েছি। এটা আমি গরুর মাংস চাপ বানাবো। তো এই ছোট্ট করে একটু রেসিপি একটু শেয়ার করি। এটা হচ্ছে ধনিয়া, কাঁচামরিচ, গরম মশলা। এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপরে নিব আদা রসুন। তারপরে নিব হচ্ছে লবণ। তারপরে নিব এখানে মরিচ। তারপরে নিব হচ্ছে সামান্য হলুদ, বেশি না, সামান্য। এই রেসিপিটা এইভাবে খেতে খুব ভালো লাগে। আমি একটু মাখিয়ে নিব। মাখিয়ে তারপরে মাংসের ভিতরে দিয়ে দেব। মাখিয়ে নিলাম। তো এই যে মাংসটা, আপনারা চাইলে এটাকে এই হাতুড় আছে না, সেটা দিয়েও ছেঁচতে পারেন। আমি হাতুড় দিয়ে ছেঁচে নিয়ে এটা আমি শিকবাটাই করছি। কিন্তু আমার এটা মাখানো শেষ। এটা আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তো মশলাটা ঢুকে যায়। চলে এলাম 10 মিনিট পর আমার গুঁড়ো মাছের চাপগুলো ভাজা করার জন্য। আমি একে একে করে সব দিয়ে দেবো ভাজার জন্য। এটা এখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে। হ্যাঁ, আমার মেয়েও দেখছে। আচ্ছা, ওকে এখানে ভাজা হয়। তো আমি এখানে দিয়ে দেবো ফাঁকা একটু, বাদ যাবে না। ফাইনালি আমার পেশোয়ারি রান্না বিফ কমপ্লিট। ওয়াও, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তো আমার আজকে দুপুরে কি ছিল, আর এই তো চাপটা খেতে কিন্তু অনেক ভালো ছিল। আর আমরা এই চাপটা বাইরে থেকে কত দাম দিয়ে কিনে খাই, অথচ বাসায় একটু কষ্ট করলেই কিন্তু মানে বেশি করে আর মজা করে খাওয়া যায়। আর চলো না একটু শেয়ার করি দুপুরে কি কি ছিল সাথে। এই তো ছিল সাদা পোলাও, তারপর ছিল এখানে সালাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।